হার্দিক পান্ডিয়ার ট্রেড নিয়ে কিন্তু এখন বড় খবর উঠে আসছে। হার্দিক পান্ডিয়া যে কলকাতায় আসছে সেই জন্য কলকাতা কিন্তু পুরো রেডি। অলমোস্ট 50% কিন্তু ডানও হয়ে গেছে, কিন্তু শেষে কোন প্লেয়ারটা মুম্বাই ইন্ডিয়ান্সে যাবে সেটা কিন্তু এখন দেখার বিষয়। মুম্বাই কিন্তু বলেছে রিঙ্কু সিং হার্ষিত রানার মধ্যে যে কোনো একজনকে দিয়ে দাও, না হলে কিন্তু সম্পূর্ণ ট্রেডটা টাকার বিনিময়ে করো। আমার মতে রিঙ্কু সিং হার্ষিত রানা এই দুজন যদি চলে যায় মুম্বাই ইন্ডিয়ান্সে, বা একজন যদি চলে যায়, তাহলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে। আমার মতে সম্পূর্ণ ট্রেডটা টাকার বিনিময় হোক। রিঙ্কু সিং হার্ষিত রানা কাউকে দেওয়া যাবে না। রিঙ্কু সিং যেমন গুরুত্বপূর্ণ, হার্ষিত রানাও কিন্তু তেমনই গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ ট্রেডটা টাকার বিনিময় হোক, তাহলে কেকেআর ফ্যান্সের কোনো কষ্ট হবে না। যদি রিঙ্কু সিং হার্ষিত রানা চলে যায় তাহলে কিন্তু খুবই কষ্ট হবে, কারণ আমরা এই সিজনে দেখেছি রিঙ্কু সিং কেমন প্লেয়ার। যখন কেকেআর সবকটা ম্যাচ হেরে যাচ্ছিল তখন কিন্তু রিঙ্কু সিং একা হাতে দায়িত্ব সামলে রাজস্থানের বিপক্ষে কিন্তু ম্যাচ জয় করে নিয়ে এসেছিল। কিন্তু যখন সব ব্যাটসম্যান আউট হয়ে গেছিল, রিঙ্কু সিং একাই কিন্তু দায়িত্ব থেকে সেই ম্যাচটা ফিনিশ করেছিল। তখনই কিন্তু কেকেআর প্রথম ম্যাচ জিতেছিল। আর হাসির তানাও কেমন বলার আমরা সেটা কিন্তু দেখেছি। কিন্তু হাসির তানার বয়সও কম আছে। হাসির তানাকে যদি ধরে রাখতে পারে কেকেআর, তাহলে কিন্তু হাসির তানা ভবিষ্যতে আরো ভালো করবে। সেই জন্য হাসির তানাকে কলকাতায় ধরা অতি আবশ্যক। তাই আমার মতে সম্পূর্ণ ট্রেডটা টাকার বিনিময়ে হোক। আমি এখন থেকে একটা অনুমান করে দিচ্ছি, যদি হার্দিক পান্ডিয়াকে নিয়ে যে ট্রেড করা হয় তাহলে দেখবেন 90 CR উপরে কিন্তু ট্রেডটা হবে। 90 থেকে দেখবেন 100 কোটিও ছাড়িয়ে যেতে পারে। এরকম করে কিন্তু ট্রেডটা হবে। আগের বার যখন ট্রেড হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সে, তখন কিন্তু হার্দিক পান্ডিয়া 115 কোটির উপরে ট্রেড হয়েছিল। আর এবার তো কলকাতায় আসছে, ওর 90 100 এরকম কিন্তু শেয়ার ছাড়িয়ে যেতে পারে। হার্দিক পান্ডিয়া কেকেআরে আসলে কেকেআর অনেক সুবিধা হবে। প্রথমত কেকেআরের যে এত ত্রুটি, সব ত্রুটি দূর করতে পারবে কিন্তু একমাত্র হার্দিক পান্ডিয়াই। ক্যাপ্টেন্সি, ফিনিশিং, বোলিং। তারপর কেকেআর যতটা ফ্যান ফলোয়িং, আরও কিন্তু ফ্যান ফলোয়িং বেড়ে যাবে। এখন অনেকে ভাববে যে কি করে বাড়বে। দেখুন, এক একটা প্লেয়ারে কিন্তু এক একটা ফ্যান বেস থাকে। হার্দিক পান্ডিয়া কিন্তু ফ্যান বেস অনেকটাই। সেই ফ্যান বেসটা কিন্তু বর্তমানে মুম্বাই হয়ে রয়েছে। যখনই হার্দিক পান্ডিয়া মুম্বাই ছেড়ে কেকেআরে আসবে, তখনই সেই ফ্যান বেস মুম্বাইকে ছেড়ে দেবে, কেকেআর চলে আসবে। কেকেআর যদি 100টা ফলোয়ার্স থাকে, তখন সেটা বেড়ে চলে যাবে 200 300 কাছাকাছি। তারপর কেকেআর রয়েছে কিন্তু ক্যামেরন গ্রিন। আর এখন যদি হার্দিক পান্ডিয়া চলে আসে, অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ইন্ডিয়ান অলরাউন্ডার মিলিয়ে পুরো রাজত্ব করবে আইপিএলে। ক্যামেরন গ্রিন টপ অর্ডার ব্যাটসম্যান, হার্দিক পান্ডিয়া লো অর্ডার ফিনিশিং ব্যাটসম্যান। দুজনই বল পারে, দুজনই পুরো অসাধারণ। হার্দিক পান্ডিয়া কেকেআর চলে আসে, যে কেকেআর প্রতি বছর মানে 2024 সালের পর থেকে 6-7 ফিনিশ করছে, সে কেকেআর দেখবেন 2-1 ফিনিশ করবে, আইপিএল জিতে যেতে পারে। শেষে একটাই কথা বলবো, হার্দিক পান্ডিয়াকে নেওয়ার জন্য কলকাতা টাকা ট্রেড করুক। যদি কলকাতা প্লেয়ার ট্রেড করে তাহলে কিন্তু খুব সমস্যায় পড়বে। হ্যাঁ, প্লেয়ার দিক, পাথিয়ানা দিক, ভাইবার আরোরাকে দিয়ে দিক, আর তোমার টিম সাইফার্টকে দিয়ে দিক, এইসব প্লেয়ার দিয়ে দিক। এইসব প্লেয়ার গড়ে 5-6টা প্লেয়ার দিয়ে, এরকম অনেক প্লেয়ার আছে, এসব প্লেয়ার দিয়ে দিক। কিন্তু যেন রিঙ্কু সিং, হার্ষিত রানা, রাঘুবংশী এসব প্লেয়ার যেন না দেয়। সম্পূর্ণ টাকার বিনিময়ে ট্রেডটা করুক, তাহলে কিন্তু খুব ইজিলি হার্দিক পান্ডিয়া কলকাতায় আসবে। তাহলে আর কোনো সমস্যা হবে না, কেকেআর ফ্যান্সরাও খুশি থাকবে, সবাই খুশি থাকবে। কি মনে হয় কেকেআর ফ্যান্স, হার্দিক পান্ডিয়াকে নেওয়ার জন্য প্লেয়ার ট্রেড করা উচিত নাকি টাকা ট্রেড করা উচিত? যে কমেন্টে অবশ্যই জানিও।